অনামিকাই তাহলে এই ছদ্মবেশের পেছনের আসল চেহারা। মিতুল, তার মানে ছোটবেলায় আদরকে রজনীর কাছে অনামিকা দিয়ে এসেছিল? আর অনামিকার আইডি আমার চোখে ধুলো দিয়ে পালালো সেই একই ছদ্মবেশ নিয়ে। ড্যাম ইট, আমি যদি আগেই জানতাম সাথে সাথে অ্যারেস্ট করে নিতাম দিদি ভাই। মিতুল, তুমি এত বছর আগে যে সন্দেহটা করেছিলে আজকে সেটাই প্রমাণ হলো। অনামিকা, আমার আদরকে ফেরত দাও। অনামিকা, এসব তুমি কি বলছো মিতুল? আমি কিচ্ছু শুনতে চাই না তোমার কথা। আমার আদরকে তুমি এক্ষুনি ফেরত দেবে। আরে বাবা মিতুল, আমি তো তোমাদের সামনেই ছিলাম। তাছাড়া ওখানে তো পুলিশ ছিল, পুলিশের সামনে দিয়ে আমি তোমার ছেলেকে কি করে নিয়ে চলে যাব? না না, এতগুলো বছর ধরে তার মানে ওই অনামিকার জন্য আমার ছেলের থেকে আমাকে দূরে থাকতে হয়েছে। আমার আদরকে আমার থেকে কেড়ে নিয়েছে। এত বড় সর্বনাশ চেয়েছে। আমার নিজের ছেলেকে আদর সাজিয়ে আমার কাছে পাঠিয়েছে, আমার ছেলের ক্ষতি করতে চেয়েছে। খুব বার বেড়েছে অনামিকা, খুব বার বেড়েছে। আজ আমি আমার আদরের নামে বিদ্রোহ করছি। শপথ করছি আমি অনামিকাকে শাস্তি না দিয়ে আমি কিছুতেই শান্ত থাকবো না। কিন্তু দিদিভাই, অনামিকার তো খোঁজ পাওয়া যাচ্ছে না, এবার কি করবে তুমি? এতদিন অনামিকা মনে করেছে ওর পাতা ফাঁদে আমি পা দিয়েছি। এবার থেকে আমার পাতা ফাঁদে অনামিকা পা দেবে। তোমাকে একটা সাহায্য করতে হবে অলকা। তুমি বলো না দিদিভাই, কি করতে হবে আমাকে? শোনো তাহলে। বুঝতে পেরেছো? তুমি নিশ্চিন্তে থাকো দিদিভাই, কাজ হয়ে যাবে। অনামিকা, তোমার জন্য অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে আমাকে। এর শেষ আমি দেখেই ছাড়ব। দাদা 20 টাকা চা বিস্কিট দিন না। দাঁড়ান দিচ্ছি। কি দিনকাল পড়লো, ইন্টারপোলের আসামি কলকাতায়। তা আবার ফেরার কিচ্ছু হবে না দেশে। গ্লাসটা দিন। আরে বিট্টু ফেরার? মাই গড, আমাকে এক্ষুনি কি ম্যাডামকে সবটা জানাতে হবে। সবকিছু দিব্যি আমাদের প্ল্যান মাফিক হচ্ছিল, কি যে হয়ে গেল হঠাৎ করে। ম্যাডাম ম্যাডাম, বিট্টুর খোঁজ পাওয়া গেছে। হ্যাঁ? কোথা থেকে, কিভাবে, কোথায় আছে ও? আজকে নিউজ পেপারে বেরিয়েছে বিট্টু জেল থেকে পালিয়ে গেছে। আরে পেপারটা তো সঙ্গে করে নিয়ে আসবে। ইডিয়েট একটা। চোখের দেখা যদি পেপারটা দেখতাম তাহলে একটু শান্তি পেতাম। যাকে ছেলেটা মিতুলের হাত থেকে বেরোতে পেরেছে এটাই অনেক। কিন্তু কোথায় আছে, কি অবস্থায় আছে আমি তো কিছুই জানি না। ওকে ফোনেও পাচ্ছি না, ফোনটা ওর সুইচড অফ। জুলি, বিট্টুর ফোন থেকে মেসেজ এসেছে। বিট্টু দেখুন দেখুন কোথায় আছে দেখুন, আর ফোনটা কেন বারবার করে অফ করে দিচ্ছে সেটা দেখুন। মা, আমি একটা স্টুডেন্ট মেসে লুকিয়ে আছি। তোমায় ফোন করতে পারছি না, ফোন বেশিক্ষণ খোলা রাখতে পারবো না, ট্রেস হয়ে যেতে পারে। মা, আমার কিছু টাকা লাগবে, পালাতে হবে আমাকে,
তুমি এক কাজ করো, তুমি ওই রাত 10টায় পুরনো গোডাউনের 10 নম্বর গোদামের সামনে চলে আসবে, টাকাটা এনো। আমাকে কিন্তু এখন ফোনে পাবে না, টাকাটা নিয়ে আসতে ভুলো না মা। আমার বিট্টু না জানে এখন আর কি প্রবলেমে পড়েছে, কি করে পালাবে ছেলেটা। ওর পেছনে তো ইন্টারপোলও পড়ে আছে। না না, আমাকে ওকে বর্ডার ক্রস করাতে হবে। কিন্তু ম্যাডাম আপনি ভুলে যাচ্ছেন, পুলিশ আপনাকেও খুঁজছে। বিট্টুকে বাঁচানোর জন্য কিন্তু আমাদেরকে এই সিক্রেট জোনটা থেকে বেরিয়ে যেতে হবে। শোনো জুলি, বিট্টুকে বাঁচানোর জন্য যদি সেটাই করতে হয় আমি তাই করব। কিন্তু ম্যাডাম আমরা এখান থেকে বেরোলে আমাদেরকে ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তখন কি হবে? আর বিট্টুকে বাঁচাবার শেষ লাইফলাইনটা আমাদের শেষ হয়ে যাবে। পরের পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায় তখন কি করব? তখন তো কিছুই করার থাকবে না। তাহলে কি করি বলো তো জুলি, কি করে বিট্টুকে টাকাটা পৌঁছে দিই? বিট্টুর ফোন থেকে অনামিকাকে মেসেজ করে দিয়েছি। তোমার কি মনে হয় দিদিভাই এতে কাজ হয়ে যাবে? হয়ে যাওয়া তো উচিত, কিন্তু একটা জিনিস যেন অনামিকা কিছুতে ধরতে না পারে। কোনটা? গ্রেফতার করার সময় বিট্টুর কাছ থেকে পুলিশের ফোন নিয়ে নেওয়ার কথা। তাহলে জেল থেকে পালানোর সময় বিট্টু ওর ফোনটা ফেরত পেল কি করে? আমার মনে হয় না দিদিভাই যে বিপদের সময় অনামিকার মাথায় এত কিছু আসবে। না অলোকা, অন্য কোনো মহিলা হলে আমি নিশ্চিত হয়ে তোমার কথা সায় দিতে পারতাম, কিন্তু এই মহিলার নাম অনামিকা। ওর মতো ধুরন্ধর মহিলা আমি জীবনে খুব কম দেখেছি। ও যদি কোনো বিপদের আঁচ বুঝতে পারে তাহলে আমাদের সবার চোখে ধুলো দিয়ে সবার চোখের সামনে থেকে বিট্টুকে নিয়ে চলে যাবে, আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। এত চিন্তা করো না দিদিভাই, ওকে একবার স্পটে আসতেই দাও না। অলকানন্দা মিত্র লাহিড়ীর হাত থেকে বেঁচে পালানো এত সোজা না। সবাই নিজেদের পজিশনে অ্যালার্ট থাকবেন। আমাদের টার্গেট কিন্তু যে কোনো সময় আসতে পারে। যারা সিভিল রেসে আছেন তারা নিজেদের জায়গা মতো গিয়ে ঠিকঠাক পজিশনে দাঁড়াবেন, আর কেউ কিছু দেখতে পেলে আমাকে সঙ্গে সঙ্গে আপডেট দেবেন। ওকে ম্যাডাম, আমি বাইরের টিমটাকে লিড করছি, আপনি নিশ্চিন্তে থাকুন। অসীমাদি, যদি কোনো বয়স্ক মহিলাকে আসতে দেখো তাহলেও কিন্তু আমাদের জানিও। অসীমাদি মনে রাখবেন আমাদের টার্গেট কিন্তু ছদ্মবেশ নিতে এক্সপার্ট। উনি কিন্তু ছদ্মবেশ নিয়েও আসতে পারে, সেক্ষেত্রে আমাদের কারোর মুভমেন্ট যেন ওনার ডাউটের কারণ না হয়ে ওঠে। আর আমার পারমিশন ছাড়া কেউ মুভ করবেন না। ওকে ম্যাডাম। মিতুল, চলো আমরা ভেতরে গিয়ে ওয়েট করি। যদি অনামিকা একবার আমাদেরকে দেখে ফেলে না, তাহলে ওই পুরো ট্র্যাপটা বুঝতে পেরে যাবে। চলো আড়ালে গিয়ে দেখি আমরা। এসো। চলো আইন্দ্র। হ্যাঁ বলুন অসীমাদি। ম্যাডাম, একজন এসেছিল, সম্ভবত গ্রাউন্ড ক্লিয়ার কিনা সেটাই দেখতে এসেছিল। ম্যাডাম, আমার কিন্তু মনে হচ্ছে বুঝে গেছে। হোয়াট? অসীমাদি ওরা কিভাবে জানলো? আমাদের এক্ষুনি প্ল্যান বিতে শিফট করতে হবে অসীমাদি, হাতে সময় নেই। অনামিকা যখন টের পেয়ে গেছে ও আর আসবে না, ওকে আর ট্রেস করা যাবে না। ও শুধুমাত্র নিজেকেই প্রাধান্য দেয়। এবার গাটা খা দেখবে। তুই বুঝতে পারছিস না ইন্দ্র, আজকে ওকে ধরতে না পারলে কখনো ধরা যাবে না। ও বিট্টুর আশা ছেড়ে দিয়ে নিজে কোথাও পালিয়ে যাবে। না অর্কদা, ও আসবেই, ও গর্ত থেকে বেরোবেই, ওর সন্তানের জন্য বেরোবে ও। আর যাই হোক, দিনের শেষে ও একজন মা, আর একজন মা তার সন্তানকে রক্ষা করার জন্য কতটা মরিয়া হতে পারে সেটা আমি জানি। বিট্টুকে বিপদে ফেলে রেখে অনামিকা কোথাও পালাবে না, ও আসবেই।
ম্যাডাম ম্যাডাম আর এগোবেন না আগে। আমার সিক্স সেন্স বলছে আশেপাশে পুলিশ আছে। পুলিশ? এখানে পুলিশ? কিন্তু আমরা যে এখানে আসছি সেটা তো তুমি আমি বিট্টু ছাড়া আর কেউ জানে না। দেখো জুলি, আমরা প্যানিকড হয়ে আছি বলে আমাদের সব কিছুতে ডাউট হচ্ছে। চলো। না না ম্যাডাম, আমি ভুল দেখিনি। আমার মনে হচ্ছে আমরা কোনো ট্র্যাপে পড়তে চলেছি। এখন কিছু করার নেই জুলি, আমাকে বিট্টুর কাছে যেতেই হবে। হ্যাঁ অসীমাদি। ম্যাডাম, অনামিকা 3 নাম্বার গেট থেকে বেরোচ্ছে। ওকে অসীমাদি, ওকে আগে ভেতরে আসতে দিন। বিট্টু, আমার বিট্টু, কেমন আছিস? শিবা, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। ম্যাডাম, ম্যাডাম পালান। হ্যান্ডস আপ। এক পাও এগোবেন না অনামিকা লাহিড়ী। এবার বুঝলে অনামিকা, মায়ের থেকে তার সন্তানকে দূরে করলে কতটা কষ্ট হয়। তুমি এই কদিন তোমার ছেলের থেকে দূরে থেকে এরকম উতলা হয়ে উঠেছিলে, আর তোমার জন্য এতগুলো বছর আমি আমার আদর ছাড়া কাটিয়েছি। আমার আদরের ছোটবেলা পর্যন্ত তুমি কেড়ে নিয়েছো। এর শাস্তি তো তোমায় পেতেই হবে, পেতেই হবে। অনামিকা, অনামিকা, সাবধান! সবাইকে বলো বন্দুক ফেলে পিছিয়ে যেতে, না হলে কিন্তু আদরের ছোটবেলা কেন বড়বেলাও তুমি দেখতে পাবে না। মিতুল ওদেরকে বলো বন্দুক ফেলে পিছিয়ে যেতে, না হলে। অনামিকা, আমার আদরকে ছেড়ে দাও, আমার আদরকে ছেড়ে দাও। অনামিকা, অনামিকা ছেড়ে দাও আদরকে। অনামিকা ছাড়ো, আদরকে ছেড়ে দাও। তোমার শত্রুতা আমাদের সাথে, আদরকে ছাড়ো। কেন? সেটা আমার বিট্টুর বেলা মনে ছিল না? বিট্টুকে এইসবের মধ্যে তুমি ঠেলেছো, আমরা আমাদের আদরকে ঠেলিনি। তাহলে আমি টেনে আনলাম। তোমরা আমাকে খুব কাঁচা খেলোয়াড় ভেবেছো না? আমি সতর্ক হয়ে এসেছি। মিতুল, আজ তোমার ছেলেকে মরতেই হবে। অনামিকা, তোমার তো আমার সঙ্গে শত্রুতা। তুমি আমার গলায় ছুরি ধরো, আমাকে মেরে ফেলতে চাও, তো তুমি মেরে ফেলো আমাকে। ছেলেটাকে দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও অনামিকা। তোমাকে আমার চাই না মিতুল, আমার বিট্টুকে চাই। নিজের ছেলেকে ফিরে পেতে গেলে বিট্টুকে ফেরত দাও। মা তোমরা চিন্তা করো না, আজকে যদি এই অপরাধী চলে যায় তাহলে সারা জীবন আমাদের পরিবারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। ভালো কাকি, এই মহিলা যেন যেতে না পারে, আমার কিচ্ছু হবে না। মিতুলের শেখানো বুলি বেশ ভালোই রপ্ত হয়েছে দেখছি বেশ কয়েকদিনে। এটাই তোমার ছেলে আর মিতুলের ছেলের মধ্যে পার্থক্য। তুমি যতই ভাগ্য ওলট পালট করে দেওয়ার চেষ্টা করো না কেন, রক্তের দোষ গুণ বলে তো একটা ব্যাপার আছে নাকি? তাহলে আমিও দেখি কার রক্তে কত গুণ, কত দোষ আর কত যোগ। অনামিকা, অনামিকা, কলি, মাখনটা দাও তো। হ্যাঁ, এই দাঁড়াও 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 দাঁড়াও, কেউ হাত এটো করবে না। আজ একটা বিশেষ দিন, ঠাকুরের প্রদীপের তাপ না নিয়ে কেউ খাওয়া শুরু করবে না। আজ লাহিড়ী পরিবারের জন্মদিন। আজ আমাদের পরিবার আবার নবজন্ম পেয়েছে। ঠাকুরের কৃপায় সমস্ত বাধা বিপত্তি ঝড় ঝাপটা পেরিয়ে আমরা সবাই আবার খাবার টেবিলে একসঙ্গে বসে আছি। তোমরা সবাই প্রার্থনা করো যেন এইভাবেই ঠাকুর আমাদের আগলে রাখে, এইভাবেই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সারাটা জীবন আমরা হেসে খেলে কাটাতে পারি, ঠাকুরের আলোয় আলোকিত হতে পারি। একদম, আজকে একদম জমিয়ে পার্টি হবে। হ্যাঁ, তাছাড়া আজকে তো অর্কদা,
আজকে আজকে আমি আজকে আমি শিবার কাছে ভিডিও গেম খেলা শিখবো, বুঝলি শিবা? এখানে আর খেয়ে লাভ নেই, তুই বরং খেতে খেতে আমাকে ভিডিও গেম খেলা শিখিয়ে দিবি। খেয়ে নিয়ে তারপর যাই? আরে না না, সময় নষ্ট করে কি লাভ, শোন না ওপরে গিয়ে শিখবো। কলি তুমি ফলগুলো পাঠিয়ে দাও। তাড়াতাড়ি কোনো চিন্তা করো না অর্কদা। যাক বাবা, কিছু বুঝতে পারেনি। উফ, এই অর্কটা না আরেকটু হলে সারপ্রাইজটা পুরো ধরা পড়ে যেতাম। আজকে শিবা বুঝতে পারবে এবারই প্রত্যেকটা মানুষ ওকে কতটা ভালোবাসে। আমি ভাবছি শিবাকে একটা নতুন ফোন কিনে দেবো, আর ওর কি কি ভালো লাগে সেটা একটা লিস্ট করে নিয়েছি। এতদিন ওকে যা দিতে পারিনি আমি এবার সব দেবো ওকে। বুড়ো ছেলে, আমি মিতুল মা আর মিষ্টি পিসি আমরা শপিংয়ে যাব, দেন ফুচকা খাবো, পুরো ব্যাপারটা ভীষণ ভালো হবে। কিন্তু আমার তো একটা এমার্জেন্সি আছে, আমাকে একবার চেম্বারে যেতেই হবে। কোনো অসুবিধা নেই কলি দিদি, তুমি যেও না, আমি আর গুগলি একাই সমস্তটা সামলে নিতে পারবো। ওকে। কিন্তু দিদিভাই তার আগে তো শিবাকে বাড়ি থেকে সরাতে হবে, নাহলে ওর সামনে কিভাবে সাজাবো? আচ্ছা, আমি যদি শিবাকে নিয়ে একটু বাড়ি থেকে বেরিয়ে আসি কোনো বাহানা করে, তার মধ্যে হয়ে যাবে তো? শুভ কিন্তু নেই। অসুবিধা নেই দাদা ভাই, ওর মিটিং না থাকলেও আমি একাই সবটা করে নিতে পারতাম। তাহলে আর দেরি না করে খাওয়া দাওয়া করে সবাই আমার কাজে লেগে পড়ি। অনেক কিছুই তো বাদ থেকে গেল মিতুল মা। আমার তো ইচ্ছা হচ্ছিল শিবার জন্য পুরো মার্কেটটাই নিয়ে নিই। আচ্ছা মিতুল মা, শিবার ওই টি শার্টের কালারগুলো পছন্দ হবে তো? আরে বাবা হবে হবে, সব এক্সক্লুসিভ কালেকশন। মিতুল মা, মিতুল মা তুই যাস না, তুই একা পারবি না। মিতুল মা, মিতুল মা, চোর কে কোথায় যাচ্ছে? আমার জিনিস কে পালাচ্ছে? মিতুল মা দৌড়ো, কে কোথায় আছো? মিতুল মা, চোর। মিতুল মা যাস না, মিতুল মা। আমার মিতুল মা, দাঁড়া, ধর, দাঁড়া বলছি, দাঁড়া। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা টাকা চুরি করে পালাচ্ছি। নিজেদের কষ্ট করে উপার্জন করতে হয় না তো? তাই এবার দেখ তোদের কিরকম উচিত শিক্ষা দিই। তোমরা সপরিবারে উপস্থিত থেকে আশীর্বাদ করো, তোমাদের সবার উপস্থিতিতে অনুষ্ঠান মঙ্গলময় হয়ে উঠবে। আরে যাবো তো, অবশ্যই যাবো। না শুধু যাবো যাবো বললেই চলবে না, কিন্তু কাছে বাড়ি বলে কোনো কারণেই কিন্তু দেরি করবে না। আচ্ছা, তোমাদের ওই যে আত্মীয় ছিল না শোভাবাজারে, আরে খুব মজার মানুষ, নামটা ঠিক মনে পড়ছে না। ও সুব্রতদার কথা বলছো? আরে ওনারা তো সপরিবারে আসছেন, চলেছো, একেবারে জমিয়ে আড্ডা হবে। হ্যাঁ তা তো হবেই। বলছিলাম যে সুব্রতদা কিরকম আছেন এখন? ভালোই আছেন, ছেলেও মানুষের মতো মানুষ হয়েছে, যেমন স্বভাবে তেমন শিক্ষায় তেমনই পেশায়। হাই গুগলি, আপনারা কেউ একটু আসুন না। কি দেখছেন দাঁড়িয়ে? একটু আসুন না, কেউ একটু হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন না ওকে। গুগলি, হ্যাঁ গুগলি, আপনারা চুপ করে দাঁড়িয়ে কি দেখছেন বলুন তো? হাসপাতাল না নিয়ে যেতে পারেন, একটা ডাক্তার তো জোগাড় করে দিতে পারবেন? দেখুন আমার মেয়েটার কতটা রক্ত বেরোচ্ছে, কেউ কিছু তো করুন। দেখুন সেই ব্যাপারে কি থেকে কি পুলিশ কেস ফেস হয়ে যাবে, আমাদের না এগোনোই ভালো। জায়গাটা একটু ফাঁকা করুন তো। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি পেশায় একজন ডাক্তার, সব ঠিক হয়ে যাবে। বলে বাবা, তোমার অশেষ কৃপা, এই বিপদের সময় এখানে এভাবে একজন ডাক্তার পেয়ে যাব ভাবিনি। এমন একটা ছেলে আজকালকার দিনে লাখে একটা পাওয়া যায়। বিদেশ থেকে কত ডিগ্রি নিয়ে এসেছে, এখানকার সব বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ওকে তো একেবারে লুফে নেবে বলে বসে আছে। কিন্তু ছেলের সেই এক গুণ, বেসরকারি হাসপাতালে কাজ করবে না, সরকারি হাসপাতালে কাজ করবে, গরিবদের সেবা শুশ্রূষা করবে। কি বলছো গো, মানে আজকালকার দিনে এরকম ছেলে হয়? আপনি ভয় পাবেন না ম্যাডাম, ব্লিডিংটা এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে,
কিছুক্ষণ পরে সেন্সও চলে আসবে। আর আমি কয়েকটা ওষুধ আপনাকে লিখে দেবো, সেগুলো রেগুলার কিন্তু খাওয়াতে হবে 2 সপ্তাহ ধরে। তোমার নাম কি বাবা? সঞ্চয়ন। ছেলে দেখতেও কিন্তু খুব সুন্দর। নামটাও তো বেশ সুন্দর। ভালো পাত্রীর সন্ধান থাকলে বলো তো, ওরা ছেলের বিয়ে দেবে বলে তো একেবারে উঠে পড়ে লেগেছে, হন্যে হয়ে পাত্রী খুঁজছে। হ্যাঁ হ্যাঁ, চলুন। আপনাদের সাথে গাড়ি আছে? হ্যাঁ গাড়ি আছে, কিন্তু ওই ওদের পেছনে ছুটছিলাম বলে অনেকটা পেছনে পড়ে গেছে গাড়িটা। ঠিক আছে, নো ইস্যু। আপনি আমার গাড়িতে উঠুন, আমি আগে আপনাদের সেফলি বাড়িতে পৌঁছে দিই। না না, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমরা ঠিক এখান থেকে চলে যেতে পারবো। একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে এটা আমার একটা ডিউটি। ইনজিওর অবস্থায় এইভাবে মেয়েকে নিয়ে আপনি একা মহিলা কীভাবে সামলাবেন? আপনি চলুন, কোনো চিন্তা নেই, আমি বাড়িতে পৌঁছে দেবো। কোন স্বার্থে ছাড়াই অপরিচিত মানুষের জন্য কতটা গভীরে গিয়ে ভাবে ছেলেটা। আপনি আসুন। আজকের দিনেও এমন মানুষ হয়।